कह रहे हैं गाय को राष्ट्रीय पशु घोषित करो। भाई हमने कहा कि गौ हमारी माता है, जन्म जन्मांतर का नाता है। ভাই আমরা সবাই বলছি গরু তোমাদের মা, যে মা তোমাকে জন্ম দিয়েছে সে তোমার মা নয় ভাই, গরু তোমাদের আসল মা। সেই গরুকে রাষ্ট্র পশু হিসেবে ঘোষিত করে দাও। করবে না ভাই, 100 বছরের মধ্যে গরুকে কোনোদিন রাষ্ট্র পশু হিসেবে ঘোষিত করবে না। কারণটা ভাই খুবই সিম্পল, এই দেশ থেকে গরু অন্য দেশে যাচ্ছে, সেটাকে গরু পাচার বলে। এবং গরুকে যদি রাষ্ট্র পশু হিসেবে ঘোষিত করে দেয় তো বিজেপি কোটি কোটি টাকা চাঁদা পাবে না প্রতি বছরে না, ওই জন্য গরুকে কোনোদিন রাষ্ট্র পশু হিসেবে ঘোষিত করবে না। এখন গরু পাচারের দিক থেকে মানে বিফ এক্সপোর্টের দিক থেকে ভাই উত্তরপ্রদেশ 1 নম্বরে আছে। সব থেকে বড় কথা, গরুকে যদি তারা রাষ্ট্র পশু হিসেবে ঘোষিত করে দেবে, গরু নিয়ে আর কেউ রাজনীতি করতে পারবে না। মানে এটাই বলতে পারবে না যে আমাদেরকে ভোট দাও, গরুকে আমরা বাঁচিয়ে রাখবো, গরুকে কেউ কাটতে পারবে না, এটা তো আর বলতে পারবে না, ওই জন্য ঘোষিত করবে না। আর এদিকে রাজস্থানে গরুগুলো রোদে জল তেষ্টায় মারা যাচ্ছে, কোথায় গেলে গোরক্ষা, কোথায় গেলে বজরং দল, ভাই তারা কেউ নেই এখানে। এটা তোমাকে মানতে হয় ভাই, গরু শুধু একটা রাজনীতির কাঠি। কারণ 14 বছর পরে গরু থাকে না, গরু বিড়াল হয়ে যায়। 14 বছর পরে আমরা গরু খেতে পারবো? মানে এই প্রশ্নটা করো, মা হলে সারা জীবন আমরা খেতে পারবো না, 14 বছর পরে খেতে পারবে? এ কি চুতিয়া ভাই।